السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ আমরা এই যে 6 পেজ থেকে বারবার আমরা এই 14টা এমফাসিস করতেছিলাম বারবার, তাই না? যে আমাদের জন্য এই 14টা সবারই মেমোরাইজ হয়ে যায়, কারণ এটা এই 14টা নিয়ে আমাদেরকে প্রচুর আগাইতে হবে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা বাক্য রচনা করব, বাক্য মেক করব, এগুলো দিয়ে। এই জন্য আমরা এগুলোতে প্রচুর এমফাসিস করতেছি। আর এটা কত আলহামদুলিল্লাহ পাতা? আপনারা অলরেডি আলহামদুলিল্লাহ হয়তো বা অনেকেই মুখস্থ করে ফেলছেন, তাই না? আলহামদুলিল্লাহ। এখানে আমরা আলহামদুলিল্লাহ। 31 জন আসছি এখন। আমাদের কি এই টেবিলটা যেটা আমাদের পড়া ছিল, এই 14টা সবারই মুখস্থ হয়েছে? ইনশাআল্লাহ হ্যাঁ, স্যার। হয়েছে স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর এটা হয়েছে কত স্যার। পাতায় স্যার? আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ উস্তাদ হয়েছে। রাইট, এখন আমাকে একটু এনশিওর করবেন যে আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যারা এখনো এই 14টা মুখস্থ হয় নাই? না স্যার, আমার হয়েছে স্যার, না আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ধরে নিচ্ছি আপনারা এই 14টা আপনাদের মেমোরাইজ হয়ে গিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাসের শুরুতে প্রতিদিনই একটু এই তিনটা অন্তত 3বার বলে ফেলবো। হ্যাঁ, আমার সাথে বলেন, আমার সাথে একটু বলবেন, বলেন হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুম, হুয়া হুম হুম, ইয়া হুমা হুন্না, ইয়া ইয়া হুমা হুমা হুন্না, 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 আংতা আংতুমা আংতুম, আনতা আনতা আনতুমা আনতুমা আনতুম, আনতুম, আংতি আংতুমা আংতুন্না। আনতি 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 আনতুমা 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 আনতুন্না, আনতুন্না, এই জায়গায় আইসা অনেকের একটু প্রবলেম হয়। হ্যাঁ, এই জায়গায় অনেকের আইসা একটু আনতুন্না, প্রবলেম করেন, এটা একটু ক্লিয়ার আনতুন্না, করেন। আংতি আনতি আংতুমা আনতুমা আনতুন্না, আংতুন্না, Anti আনতি antuma আনতুমা antuna. আনতুন্না, আনতুন্না। আনা এই নাহনু। প্রত্যেক শব্দের তুন্না হবে স্যার। আমি, আনা নাহনু, আনা Ana নাহনু, nahnu. আবার বলেন আনা না নাহনু, হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুমা হুম, হুম, ইয়া হুমা ইয়া হুন্না, ইয়া ইয়া হুমা হুমা হুন্না, হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আনতা 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 আনতুমা 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 আনতুমা, আনতুম, আনতুম, আংতি আংতুমা আংতুন্না, আনতি আনতি আনতুমা আনতুমা আনতুন্না, আনতুন্না, আনা নাহনু। আনা 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 নাহনু, নাহনু, আবার বলেন হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুম, হুমা হুম, ইয়া হুমা হুন্না, ইয়া ইয়া হুমা 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 হুন্না, 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 আংতা আংতুমা আংতুম, আনতা আনতা আনতুমা আনতুমা আনতুম, আনতুম, আংতি আংতুমা আংতুন্না, আনতি 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 আনতুমা আনতুমা আনতুন্না, আনতা, আনতুমা, আনা নাহনু, আনা 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 নাহনু, নাহনু, আনা নাহনু। আনা আনা নাহনু। 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 ওকে, আমরা এই 14টা আলহামদুলিল্লাহ আমাদের মেমোরাইজ হয়েছে, তাই না? পাশাপাশি ইনশাআল্লাহ। আমরা শব্দ পড়েছিলাম, আমরা জানি জেন্ডার, জেন্ডার সবাই বুঝেন না? জেন্ডার পুরুষ, পুরুষ পুরুষবাচক এবং স্ত্রী মহিলাবাচক শব্দগুলো বিবেচনায় জেন্ডার হয়, তাই না? তো জি, আমরা জানি জেন্ডার কয় প্রকার? 2 প্রকার হয়, 2 ধরনের হয় জেন্ডার, তাই না? পুরুষবাচক এবং স্ত্রীবাচক এবং পুরুষবাচক, তাই পুরুষ না? পুরুষ হচ্ছে পুরুষবাচক, মহিলা, তাই না? পুরুষবাচক মহিলা জেন্ডার, মহিলাবাচক পুরুষ জেন্ডার মহিলা। হয় আর পুরুষবাচক জেন্ডার হয়। তো সহজে তো আমরা বলি, আমরা ইংলিশে বুঝে যাই বা বাংলায় তো সহজে বুঝতেছি, পুরুষবাচক মহিলাবাচক, তাই না? মহিলা, ইংলিশে কি বলে? ম্যাসকিউলিন ফেমিনিন, তাই না? জি, ম্যাসকিউলিন পুরুষবাচক, ফেমিনিন মহিলাবাচক বা মহিলাবাচক, স্ত্রীবাচক। স্কুলিং মুসলিম, এখন এই আরবিতেও এরকম 2 ধরনের জেন্ডার রয়েছে। আরবিতে জেন্ডার কয় ধরনের হয়? দুই 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 ধরনের ধরনের। ধরনের। আরবিতে পুরুষবাচক যে জেন্ডার, এই জেন্ডারকে বলা হয় মুজাক্কার। কি বলে? মুজাক্কার, মুজাক্কার। মুজাক্কারুন, তাই না? জি, হচ্ছে মুজাক্কারুন। আমি একটু লিখে দেখাই যেন আপনাদের আরো বেশি ক্লিয়ার হয় বিষয়টা।
তাহলে আরবি জেন্ডার দুই ধরনের, অন্যান্য জেন্ডারের মধ্যে আরবি জেন্ডারও দুই ধরনের হয়, তাই না? একটা আমরা বললাম যে একটা হচ্ছে মুজাক্কার। কারুন, তাহলে মুযাক্কারুন। ইসমু, তাই না? জি। পেশমু জাল কাফ জবর জাক, জাল জাল কাফ কাফ জবর জাল জবর জাক, মুজাক, তাই না? কাফ জাক জবর কা, কাফ জবর কা, কা র দুই পেশরুন, মুজাক্কারুন। মুজাক্কারুন মিম পেশমু, জাল কাফ মিম পেশ জবর জাক, মুজাক, দাল কাফ জবর দাক কাফ মুজাক জবর কা, মুজাক কাফ কা, জবর কা র জাক দুই কা পেশরুন, দুই পেশরুন দুই পেশরুন মুজাক্কারুন। মুজাক্কারুন এখন এই যে দেখুন এখানে দুইটা কাপ একই রকম চলে আসছে, তাই না? জি। যখন জি। এরকম কাপ দুইটা হরফ একই রকম আসে তখন জানি কি দিয়ে লিখতে হয়? তারজিদ। তিন তাজদিদ। দিয়ে লিখতে হয়, রাইট। এই জন্য আমরা এখানে তাসদিদ দিয়ে লিখতেছি, তাই না? মুজাক্কারুন, মুজাক্কারুন, তাই না? মুজাক্কারুন তাহলে মুজাক্কারুন মানে কি বলেন? পুরুষবাচক শব্দ। মুজাক্কার পুরুষবাচক মানে, পুরুষবাচক এখন আপনাদের কনফিউশন হতে পারে যে উস্তাদ যখন বলতেছিলেন আরবিতে তখন বলতেছেন মুজাক্কারুন, কিন্তু এটাকে যখন নরমালি বলা হচ্ছে তখন মুজাক্কার, কার। সাকিন দিয়ে বলা হচ্ছে, তাই না? জি। আমরা তো জানি যখন যে শব্দে আমরা থেমে যাব সেখানে সাকিন দিয়ে ফেলতে হয়, তাই না? এখানে তো আমরা থেমে যাচ্ছি, এই জন্য এখানে সাকিন দিচ্ছি। এটা ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা? জি। মুজাক্কারুন মুজাক্কারুন, তাই না? মুজাক্কার, তাহলে আমরা এটাকে কি বলবো? মুজাক্কার বলেন। মুজাক্কার। আমার সাথে দুইবার বলেন। মুজাক্কার। মুজাক্কার, মুজাক্কার অর্থ কি? মুজাক্কার পুরুষ। তো পুরুষ পুরুষবাচক শব্দ, পুরুষবাচক পুরুষবাচক শব্দ বলেন। মুজাক্কার অর্থ কি? পুরুষবাচক শব্দ। মুজাক্কার তো পুরুষবাচক শব্দ মুজাক্কার পুরুষবাচক শব্দ। মুজাক্কার অর্থ পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দ, যেটাকে আমরা ইংলিশে বললে কি বলবো? ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন, তাই না? ম্যাসকিউলিন। হ্যাঁ। এর বিপরীতে আসে মুআন্নাসুন, বলেন কি শব্দ? মুআন্নাতুন। মুআন্নাস, মিম পেশ মু, হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন, মুআন, আন। নুন আর জবর না, মুআন্না, তা দুই পেশ সুন, সাধু বেশ মুআন্নাতুন। তাই না? মুআন্নাসুন, মিম পেশ মুআন্নাতুন মু, মুআন্নাতুন। মিম পেশ মু, হামজা নুন জবর আন, মুআন, পেশমু আনজুর আন নুন জবর না। জবর না, মুআন্না, মুআন্নাতু পেশুন। মুআন্নাতুন। মুআন্নাস, মুআন্নাসুন বলতেছো নাকি? আইন দিয়ে, আইন দিয়ে কেন? হামজা এটা, হ্যাঁ? মুআন্নাস, তাহলে মুআন্নাতুন। এখন এই জায়গাটা দেখেন নুন চলে আসছে, তাই না? এখানে নুন কয়টা? এখানে দুইটা। দুইটা। যদি নুন থাকে তাহলে কি করতে হবে? নিমাজের মু তাসদীদ লিখে বলবো, তাই না? তাসদীদ দিয়ে লিখে তাহলে আমি পেশমু ওয়াও নুন জবর ওয়াল মুআন্নাসুন। মুহান্না এখন নরমালি আমরা যখন বাক্যে বলবো তখন কি বলবো? মুআন্নাস, মুআন্নাত। মুআন্নাস। স্যার আমার কথা কি শোনা যায় স্যার? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলেন, কিছু বলবেন? না এমনি আমাকে কোনো ডাকেন না তো সে কারণে স্যার আমার না, জানা এখন ছিল তো না। ক্লাস হচ্ছে, পড়াচ্ছি, এখন আগে পড়া শুনেন তারপর ডাকবো, হ্যাঁ? জি ওকে, স্যার, বলেন। সালাম আলাইকুম স্যার। মুজাক্কার বলেন আমার সাথে, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস। তাহলে মুজাক্কার অর্থ বলেন কি? মুজাক্কার অর্থ পুরুষবাচক। পুরুষবাচক পুরুষবাচক শব্দ, তাই না? মুজাক্কার পুরুষবাচক। পুরুষবাচক। মুআন্নাস স্ত্রীবাচক বা মহিলাবাচক শব্দ। একদম কমন সেন্স থেকে বোঝা যায়, তাই না? যদি মুজাক্কার হয় পুরুষবাচক তাহলে মুআন্নাস মহিলাবাচক হবে। এটা খুব ইজিলি আমরা বুঝতে পারি, তাই না? জি স্যার। এখন আমাদের সাথে এখানে 36 জন আছেন, আমি সহ 37 জন। এই দুইটা জিনিস কি সবার ক্লিয়ার যে আরবিতে জি স্যার। মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, মুজাক্কার আর মুআন্নাতুন মহিলাবাচক শব্দ, হ্যাঁ? স্যার। এই দুইটা ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। স্যার। ওকে, এরপরে আমরা আমাদের এই 6 পাতায় দুই ধরনের শব্দই পড়েছিলাম, মুজাক্কার এবং মুআন্নাস। মুজাক্কার এবং মুআন্নাস। ধরনের শব্দ পড়েছি, তাই না? এখন এই জায়গায় এই যে টেবিল, এখানে মুজাক্কার লিখা না? জি স্যার। জি মুজাক্কার। পুরুষবাচক। মুজাক্কার মানে কি?
পুরুষবাচক পূর্ববাচক। মুজাক্কার শব্দের এগেনিস্টে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ, তাই না? জি জি স্যার স্যার। তারপরে এই পাশে লেখা কি, এটা কি লেখা? দ্বিবাচক মুআন্নাস, দ্বিবাচক, তাই না? মুআন্নাস। এটার মুআন্নাস এগেনিস্টে যে শব্দগুলো আছে এগুলো মুজাক্কার আর মুআন্নাস মুআন্নাস বুঝাবে, স্ত্রীবাচক। দ্বিবাচক বুঝাবে, তাই না? জি স্যার। সিমিলার এগুলো পুরুষবাচক। প্লুরাল পুরুষবাচক এই পাশের গুলো মহিলাবাচক, তাই না? স্ত্রীবাচক। রাইট। এই জায়গায় যদি আসেন তাহলে এখানে মুজাক্কার মুআন্নাস একসাথে লেখা, তাই না? একসাথে জি। তার মানে পুরুষ এবং স্ত্রী উভয়। আনা যে শব্দটা, এই আনাটা আমি মহিলা এবং আমি পুরুষ স্ত্রী। দুইজনকে বুঝাবে, তাই না? জি স্যার। জি। আনা মানে আমি একজন পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। মহিলা হতে পারে। মহিলাও আনা বলবে, একজন পুরুষও আনা বলবে। আনা বলবে। কখন পুরুষ বোঝাচ্ছে কখন মহিলা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা বাক্যের কনটেক্সট থেকে বুঝে যাব, তাই না? জি স্যার। স্যার কনটেক্সট থেকে আমরা এই যে লিখার স্টাইল থেকে, যেমন আগে কি বিষয়ে আলোচনা হয়েছে ওই দিক থেকে এটা বুঝে যাব আমরা। এইখানে দেওয়া নাহনু, নাহনুর এদিকে যদি আমরা আসি তাহলে এখানেও মুজাক্কার মুআন্নাস, দুইটাই এইখানে উপরের দিকে যদি তাকাই তাহলে ডুয়াল এবং প্লুরাল এই দুইটাই বোঝাচ্ছে এখানে, তাই না? তার মানে হচ্ছে এই নাহনু দ্বারা দ্বিবচন, বহুবচন, মুজাক্কার এবং মুআন্নাস এই দুইটাই বোঝাবে, তাই না? জি স্যার। এই পর্যন্ত যেটা বললাম এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? সবাই সকলে ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসুন আমি একটু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি এই শব্দটা কি। এখন বলবেন এই যে আমরা হুয়া যে শব্দটা আছে, হুয়া, হুয়া এই শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? পুরুষবাচক। এটা মুজাক্কার মুজাক্কার এই উপর দিক থেকে এভাবে বলবো এটা মুজাক্কার, তাই না? মুজাক্কার। মুজাক্কার এখন এই হুমটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার মুজাক্কার। রাইট। এই যে হুন্না যেটা, এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস মুআন্নাস। সহজে এইভাবে বুঝে যাবেন, তাই না? মুআন্নাস আমরা আসি এই যে তাসনিয়াতে, এই যে আংতুমা যে শব্দটা, আংতুমা এটা মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার মুজাক্কার শব্দ, রাইট। আংতুন্না যেটা, আংতুন্না এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস এরপরে আরেকটা, এখানে আরেকটা জিনিস বুঝবেন, আমরা পড়েছিলাম যে আমরা ওই যে বচন করেছিলাম, তাই না? বচন, বচন কয় ধরনের হয়? বচন কয় ধরনের হয়? কেউ কথা বলছেন মনে হয়। দুরকম স্যার আমরা বাংলা এবং এক ইংলিশে, বছর বহুবছর বাংলা এবং ইংলিশে আমরা বচন দুই ধরনের পড়ি, তাই না? বচন এবং বহুবচন। কিন্তু আরবির বচনটা একটু ভিন্ন রকম, মনে রাখবেন। আরবিতে বচন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আরবিতে হয়ে বচন থাকে। তিন তিন প্রকার ধরনের, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন, স্যার বহুবচন, হ্যাঁ বলেন। এক বচন, দ্বিবচন, বহুবচন। কয় ধরনের? আচ্ছা, এই যে কর্পোরাল নাহিদ, আপনি কথা বলতেছেন কেন? ওকে, তাহলে আমরা কি পড়লাম? বচন পড়লাম, তাই না? বচনে আমরা দেখলাম বচন তিন ধরনের হয়। এক নাম্বার এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এক বচনে কি হবে? আমরা শব্দ হচ্ছে ওয়াহিদুন, ওয়াহিদুন, হ্যাঁ আমরা বলি না আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ তাআলা এক। তাহলে ওয়াহিদ মানে কি? ওয়াহিদুন আল্লাহ তাআলা এক বচন, তাই না? এক বচন এক বচন। এরপরে মনে রাখবেন ডুয়াল, তাসনিয়াতুন মানে কি? দ্বিবচন। তাসনিয়াতুন, দেখুন তো এর স্পেলিং পারি কিনা আমরা। তা সা জবর তাস, তাই না? নুন জের নি, তাসনি। ইয়া জবর ইয়া, তাসনিয়া। তা দুই পেশ তুন, তাসনিয়াতুন, তাই না? তাহলে ওয়াহিদুন তাসনিয়াতুন। এরপরে ওয়াহিদুন তাসিয়াতুন মিম, মিম জবর জাম, আইন দুই পেশ উন, জামউন। ওয়াহিদুন তাসনিয়াতুন জামউন। যেটাকে আমরা যখন বলবো তখন এইভাবে বলবো, ওয়াহিদ ওয়াহিদ তাসনিয়া। তাসনিয়া। এই যে এটা, এই যে হা হয়ে যাবে, গোলতাটা শেষে যখন আসে ওয়াকফের সময় সেটা হা হয়ে যায়, তাই না? জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, হ্যাঁ
তাহলে ওয়াহিদ মানে কি? ওয়াহিদ এক বছর এক বচন। তাসনিয়া দুই বছর জামা বহু বছর অনেক বছর বহু বচন, তাই না? এরপর আমরা আরেকটা পড়েছিলাম হচ্ছে আমরা পার্সন পড়েছিলাম, পার্সন, তাই না? জি স্যার। পার্সন যেটাকে আমরা বাংলায় পুরুষ বলি, পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, তাই না? এরকম বলি না আমরা, যেটাকে আমরা ইংলিশে বলি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে যদি আমরা দেখি ইংলিশে, যদি আমরা দেখি তাহলে দেখবো ইংলিশটা পার্সনটা একদম ফার্স্ট পার্সন থেকে শুরু হচ্ছে, তাই না? প্রথমে ফার্স্ট, তারপর সেকেন্ড, এরপরে থার্ড। কিন্তু আরবিতে একটু ভিন্নভাবে, একটু এটার শৃঙ্খলাটা একটু ভিন্নভাবে দেওয়া হয়, বিন্যাসটা। তো হচ্ছে একদম থার্ড পার্সন থেকে আগে শুরু করা হয়। আরবিতে থার্ড পার্সন থেকে আগে বলে আমরা ওই যে গায়েব বলি, হ্যাঁ, গাইবুন, গাইবুন, তাই না? গায়েব। এরপরে আমরা বলি হাদিরুন বলি, যেটাকে আমরা বাংলায় বলতে বলি হাদিরুন, বাংলায় হাদির। তাহলে গায়েব, হাদির, এরপরে মুতাকাল্লিম। আমরা স্যারের সাথে আমরা পড়েছিলাম যে আমরা এই যে যারা, যদি আমরা তাবলিগ করি, কেউ আসি, আমরা তাবলিগ করি না অনেকে, হ্যাঁ, দাওয়াতের সময় বলে না যে একজন মুতাকাল্লিম থাকবেন, যিনি কথা বলে, তাই না? তিনটা বিষয়ের উপর দাওয়াত দেয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, তাই না? এই যে এই মুতাকাল্লিম, এই মুতাকাল্লিম হচ্ছে এইটা বুঝছেন, ফার্স্ট পারসন। তাহলে আমাদের ওই যে যেটা একদম স্যার গল্পের সাথে আপনাদের সাথে শেয়ার করেছিলেন, যে আমাদের কিছু আত্মীয় স্বজন যারা আছে, মনে করেন আপনার কিছু আত্মীয় স্বজন আছে, তারা আপনার সামনে উপস্থিত, এরকম কিছু থাকতে পারে না যারা আপনার সাথে উপস্থিত নেই, যারা অনেক দূরে আছে, অনুপস্থিত থাকতে পারে না? জি থাকতে পারে। সাডেনলি থাকতে পারে, তাই না? আবার কিছু আত্মীয় স্বজন এরকম থাকবে যারা একদম রাইট নাও আপনার সাথে কথা বলতেছে, তাই না? একদম রাইট নাও আপনার সাথে কথা বলতেছে। তাহলে যারা আপনার সামনে উপস্থিত তারা হচ্ছে হাদির। উপস্থিত মানে কি? হাজির। আমরা ওই যে ছোটবেলা যখন স্কুলে পড়েছি তখন আমরা দিতাম হাজির স্যার, তাই না? যে আমরা এখন তেমন হাজির আপনার সাথে পড়তেছি স্যার। রাইট। তাহলে এই যে হাজির, আমরা এই যে আপনারা আমার সাথে পড়তেছেন, তাহলে আপনারা কি হাজির স্যার। হাজির, হাজির। তাই না? আপনারা হচ্ছে হাজির। হাজির মানে যারা বানান করে প্র্যাকটিস করতেছেন, দয়া করে আপনারা বানান করে প্র্যাকটিস করেন না, যাতে আমরা একটু শুনতে পাই। হ্যাঁ, এই আপনাদের বানান বানান করে যদি এবং আপনি প্র্যাকটিস প্র্যাকটিসের কারণে আমরা শুনেন, শুনতেই এখন পাচ্ছি। যেহেতু আমাদের পড়া হচ্ছে, আপনারা অলরেডি বানান পারেন না, এটা আপনারা আমাদের সাথে কমিটমেন্ট করেছেন, তাই না? আপনারা এটা বলেছেন বানানগুলো পারেন। এরপরেও যদি কারো বানান স্পেলিং করার প্রয়োজন হয়, আপনি মনে মনে করেন, তাই না? স্পেলিং করতে তো সমস্যা নাই, প্র্যাকটিস কোনো সমস্যা নাই, অবশ্যই প্র্যাকটিস করবেন। তবে আপনার প্র্যাকটিস তো যেন অন্যের জন্য ডিস্টার্ব না হয়, হ্যাঁ? এবং আমরাও তো বলে দিচ্ছি বারবার বানানগুলো, হুম। স্যার আজকে শুনতে পাচ্ছেন? একটু যখন আপনি বানান করবেন তখন একটু মিউট থেকে তখন বানান করবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ, এই সাভারকে মিউট করবেন, আচ্ছা পড়তেছে স্যার। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে আসুন, তাহলে আমরা বললাম কি হাজির, তাই না? হাজির মানে সেকেন্ড পারসন, তাই না? হাজির মানে সেকেন্ড হাজির, পারসন। গায়েব, যারা এই যে ক্লাসে যারা অনুপস্থিত, যারা উপস্থিত নেই, তারা কি হাজির নাকি গায়েব? তাহলে আমরা এই যে বাঙালি মুসলমান হওয়ার কারণে আমরা কিন্তু আমরা বাংলায় অনেক শব্দ আছে এরকম, আরবিতে আমরা বাংলার মতো করে বলি, কিন্তু এটা যে আসলে অ্যারাবিক শব্দ এটা আমরা জানিই না, তাই না? জি স্যার। আমরা কিন্তু এই যে গায়েব শব্দটা অ্যাভেলেবেল ব্যবহার করি, করি না? হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা আরবি শব্দ, গায়েব মানে অনুপস্থিত, অনুপস্থিত। থার্ড পারসন। হাজির মানে উপস্থিত, সেকেন্ড পারসন। রয়ে গেল মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে যিনি কথা বলে, তাই না? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, তাই না? থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে পারসন বুঝলেন? জি স্যার, এরপরে এখানে আমরা নাম্বার বুঝলেন, নাম্বার বুঝছি স্যার স্যার। দ্বিবচন, বহুবচন, নাম্বার, তাই না? সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, তাই না? এরপরে এখানে আমরা দেখলাম জেন্ডার।
জেন্ডার মেসকিউলিন ফেমিনিন, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। মুআন্নাস। এই কয়েকটা ক্লিয়ার কিনা? এখন আপনারা আমাদের সাথে 36 জন আছেন, আপনারা সকলেই কি জেন্ডার, জেন্ডার নাম্বার এবং এখানে আমরা মুজাক্কার পার্সন করলাম, এগুলো ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। যদি এটা ক্লিয়ার থাকেন, এখন এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এটা একদম আপনারা ক্লিয়ারলি বলে ফেলতে পারবেন। আমি যখন কোনো একটা কিছু আপনাদেরকে বলবো এটা কি, এটার একদম এক্সাক্ট পরিচয়টা আপনারা এখান থেকে সুন্দর করে বের করতে পারবেন। যেমন এখান থেকে একটা শব্দ নিচ্ছি আমরা, এই যে হুন্না শব্দটা, হ্যাঁ, স্যার এখন এই হুন্না শব্দটা কি সিঙ্গুলার, প্লুরাল নাকি ডুয়াল? এটা জেন্ডার বিবেচনা এটা কি মেসকিউলিন নাকি ফেমিনিন, মুজাক্কার নাকি মুআন্নাস, নাকি থার্ড পারসন, সেকেন্ড পারসন নাকি ফার্স্ট পারসন? এটা আমরা একদম পারসন। সহজে এখান থেকে বুঝবেন। প্রথমে এখান থেকে যদি টান দিই তাহলে এটা কি শব্দ, প্লুরাল নাকি সিঙ্গুলার নাকি ডুয়াল? প্লুরাল স্যার। প্লুরাল। এই যে এখানে জামউন লেখা, তাই না? দেখতে পাচ্ছেন উপরে জামউন লেখা। জি স্যার। জি। এরপরে যদি এদিকে আসি তাহলে এটা বুঝাবে এটা কি মেসকিউলিন নাকি ফেমিনিন, মুজাক্কার নাকি মুআন্নাস, তাই না? মুজাক্কার মুআন্নাস স্যার। মানে কি মুজাক্কার বলতেছে, মুআন্নাস। এটা মুজাক্কার, এটা পুরুষ শব্দ মুআন্নাস স্যার। মুজাক্কার। এটা একটা মহিলাবাচক শব্দ, তাই না? স্ত্রীবাচক শব্দ মুআন্নাস এটা। এরপর এই দিক থেকে যদি এদিকে আসি তাহলে এখান থেকে আপনার পার্সন পেয়ে যাবেন। এটা কি পার্সন? থার্ড পারসন গায়েব, থার্ড পার্সন, তাই না? এটা একটা থার্ড পার্সন শব্দ যেটা গায়েব বলে আমরা বলি, হ্যাঁ গায়েব, এটা গায়েব। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? এটা থার্ড পারসন জামউন মুআন্নাসুন থার্ড পারসন স্ত্রী গায়েবুন, তাই না? নাম্বার। দেখুন তো এইভাবে বলা যায় কিনা। এখন একসাথে আমরা এই শব্দটা যখন এইভাবে আসতেছে, জামউন যেমন মুআন্নাসুন গায়েবুন, গায়েবুন এক কথায় জমা মুআন্নাস গায়েব। যদি আমি এই জমা শব্দটার মুআন্নাস পরিচয় গায়েব। আপনারা এইভাবে কিন্তু বলতে পারেন। হুন্না শব্দটা কি শব্দ? এটা জমা মুআন্নাস গায়েব, তাই না? এক নাম্বার হচ্ছে এই শব্দটা জমা বহুবচন বোঝাচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে এটা স্ত্রীবাচক শব্দ বোঝাচ্ছে, তৃতীয় কথা হচ্ছে এটা থার্ড পারসন গায়েব বোঝাচ্ছে, তাই না? স্যার জি স্যার। আরেকটা শব্দ আপনাদেরকে একটু বলি, এবার আপনারা একটু বলার চেষ্টা করেন। এই যে আং তুমা, এই শব্দটা, এটা এটা ওই যে নাম্বার বিবেচনা, এটা কি ওয়াহেদ তাসনিয়া জমা, কোনটা এটা? এটা ডুয়েল। তাসনিয়া, তাই না? তাসনিয়া, তাসনিয়াতুন রাইট, তাসনিয়া, মাশাআল্লাহ, হাসানতা। এরপরে এটা জেন্ডার বিবেচনা, এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার। রাইট, হাসানতা। পার্সন বিবেচনা, এটা গায়েব, হাজির, মুতাকাল্লিম, কোনটা? হাজির। রাইট, হাজির। হাজির, তাই না? তাহলে এটা কি আমরা এভাবে বলতে পারি? একসাথে এটার ডেফিনেশনটা কিভাবে দেওয়া যায়? যে আনতুমা শব্দটা তাসনিয়া, মুজাক্কার, হাজির। মুজাক্কার হাজির। মাশাআল্লাহ, তাসনিয়া, মুজাক্কার, হাজির। এখন একটু আপনাদের কাছ থেকে আমি একটু নাম ধরে জিজ্ঞেস করি, আপনারা একটু বলেন, হ্যাঁ, দেখি আপনারা পারছেন কিনা। আমি একটু যার নাম বলবো তিনিই বলবেন, অন্য কেউ বলবেন না, হ্যাঁ? সার্জেন্ট বাবুল, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এবার আসেন নিচের দিকে, এই যে আংতুন্না, একটু এটার পরিচয় বলেন। আংতুন্নাটা কি? না হইল জামু মুআল্লামা মুআন্নাস হাজির। হাজির, মাশাআল্লাহ, হাসানতা। হ্যাঁ, জমা মুআন্নাস হাজির, হাজির। এটা একসাথে তিনটা জিনিস বোঝাচ্ছে, তাই না? আংতুন্না শব্দটা বহুবচন বোঝাচ্ছে, মহিলাবাচক বোঝাচ্ছে, সেকেন্ড পারসন বোঝাচ্ছে, তাই না? জি স্যার। রাইট, মাশাআল্লাহ, হাসানতা, সুন্দর হয়েছে। এরপর এখানে আপনারা এখানে আছে এমডি জহির খান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন এই যে এই শব্দটা বলেন, এই যে এটা হুমা, হ্যাঁ, এটা কি? এটার পরিচয় বলেন। বলতে পারছেন না? স্যার আমি বলবো স্যার। রিপন রেজা, আপনি বলেন। স্যার তাসনিয়াতুন মুআন্নাস হ্যাঁ, গায়েব। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এরপরে সার্জেন্ট নজিবুর, শুনতে পাচ্ছেন?
আছেন? ওকে, সৈনিক রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, সৈনিক রহমতুল্লাহ বলেন। এই যে আনতুমা এর পরিচয় বলেন। আনতুম হলো আহ, তাসনিয়াতুন, তারপর হলো মুয়ান্নাস, হাজির। হাজির। তাহলে একসাথে কি বলবেন? তাসনিয়া, তাসনিয়া বলে দেন, তাসনিয়া, মুয়ান্নাস, মুয়ান্নাস, হাজির। হাজির। তাই না? এইভাবে রিলেট করবেন। তাহলে এই টেবিল থেকে খুব ইজিলি একটা শব্দের পরিচয় বের করতে পারতেছেন না আপনারা? জি স্যার। জি স্যার। এইভাবে সুন্দর করে বের করে ফেলবেন। হ্যাঁ, এখন আসেন আমরা এই যে 14টা শব্দ পড়লাম, এই 14টার সাথে আপনাদের সাথে গত ক্লাসে মুসলিমুন টেবিলটা শেয়ার করেছিলাম। 3টা শব্দ আপনাদেরকে মেমোরাইজ করতে বলা হয়েছিল। করতে পেরেছেন মুসলিমুন সবাই? সকলেই করতে পারছিলেন 3টা? এই 3টা মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা দেখেন তো সকলেই পারতেছেন? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমানে মুসলিমুনা। রাইট। এখন বলেন, এই যে মুসলিমুনের উপরে ওয়াহিদ লেখা, তার মানে কি? মুসলিমুন শব্দটা এটা নাম্বার বিবেচনায় এটা কি শব্দ? এক বচন, এক বছর। সিঙ্গুলার শব্দ, এটা সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার। মুসলিমানে তাসনিয়া লিখা, তাহলে এটা কি শব্দ? ডুয়াল, দ্বিবচন, তাই না? মুসলিমুনা এখানে লেখা জামউন, বহুবচন। জামা। হ্যাঁ, তাহলে এটা কি শব্দ? প্লুরাল, তাই না? বহুবচন। এখানে উপরে লেখা মুজাক্কার, মুজাক্কার মানে কি? পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে এই শব্দগুলো সবগুলোই পুরুষবাচক, তাই না? স্যার এখানে ওয়াহেদ, তাসনিয়া, জমা, এক বচন, দ্বিবচন, বহুবচন, যেটাকে আমরা ইংলিশে সিঙ্গুলার, ডুয়াল বা প্লুরাল হিসাবে জানি, এই 3টাকেই পুরুষ হিসাবে বলা হচ্ছে, তাই না? যদি একজন মুসলিম হয় তাহলে মুসলিমুন, যদি 2জন হয় মুসলিমানে, যদি দুইয়ের অধিক হয় তাহলে মুসলিমুন, মুসলিমুনা, তাই না? মুসলিমুন, মুসলিমামুনা মুসলিমানে, মুসলিমুনা মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। বুঝতে পারলেন? হ্যাঁ, আমার কথা বলছেন না, বুঝতেছেন না? জি বুঝতে পারছি। এখন দেখুন আপনারা এই যে মুসলিমুন, আচ্ছা এটাকে আরেকটু ছোট করে তখন এটা আপনার সাথে একটু বলার চেষ্টা করি। তাহলে আমরা এই যে এখানে উপরের দিকে পড়েছিলাম মুসলিমুন শব্দ, তাই না? তাহলে মুসলিমুন যদি বলি, তাহলে এখান থেকে মুসলিমুন মানে হুয়া, হুয়া মানে কি? হুয়া, হুয়া অর্থ কি পরে আসলেন? তাহলে হুয়া অর্থ কি? মানে সে। সে। তাহলে হুয়া মুসলিমুন, তাই না? হুয়া মুসলিমুন, নিচের সাথে মিলান, হুয়া মুসলিমুন, মুসলিমুন। হুমা মুসলিমুন হুমা মুসলিম। মুসলিমানে, তাই না? মুসলিমানে মানে তারা। মুসলিমানে, হুম মুসলিমুনা। আবার বলেন, মুসলিমুনা হুয়া, মানে তারা। হুয়া মানে কি? হুয়া সে, তাই না? সে। হুয়া সে। হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন, হুমা মুসলিমুনা মুসলিমানে, হুম মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুনা তাই না? হুম মুসলিমুনা, হুম। মুসলিমুনা। এটা বুঝতে পারলেন কিনা? স্যার স্যার তাই না? এখন আসুন আমরা এই যে মুজাক্কার এবং মুয়ান্নাস পড়লাম, তাই না? মুজাক্কার এবং মুয়ান্নাস, কমন সেন্স থেকে এটা আপনারা মনে রাখবেন। সাধারণত যে বিষয়গুলোর আকল থাকে, অর্থাৎ জ্ঞান সম্পন্ন যারা, যাদের জ্ঞান আছে, মানুষের জ্ঞান আছে না? মানুষের জ্ঞান রয়েছে, তাহলে জ্ঞানবাচক অর্থাৎ যারা জ্ঞান সম্পন্ন, যাদেরকে আমরা ওই যে আকল বলি, আকলওয়ালা যারা, এই আকলওয়ালা যে শব্দগুলো, এই শব্দগুলো শেষে যদি একটা গোলতা যুক্ত করা হয় তখন সেটা মুআন্নাস বোঝায়। গোলতা যুক্ত করলে সেই শব্দটা মুআন্নাস বোঝায়। যেমন একটা শব্দ ধরেন মুসলিমুন, এই যে মুসলিমুন শব্দ, তাই না? এটা একটা পুরুষবাচক নাকি মহিলাবাচক শব্দ? পুরুষবাচক শব্দ। যখন এরকম জ্ঞানওয়ালা বা আকলওয়ালা শব্দের শেষে গৌতা যুক্ত করা হয় তখন সেটা মহিলাবাচক শব্দ হয়। কি বাচক শব্দ হয়?
মহিলাবাচক। গোলতা, এই যে গোলতা যুক্ত করলে যদি গোলতা থাকে তাহলে সেটা মহিলাবাচক। তাহলে কমন সেন্স থেকে আপনারা বুঝে গেলেন যে মহিলাবাচক শব্দের একটা আরো কয়েকটা সাইন আমরা পড়বো। তার মধ্যে প্রসিদ্ধ সাইন হচ্ছে শব্দের শেষে গোলতা থাকা। যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে শব্দটা মহিলাবাচক। মহিলাবাচক, যদি শব্দের শেষে গোলতা না থাকে তাহলে সেটা পুরুষবাচক। পুরুষবাচক। এই বিষয়টা কি বুঝতে পারলেন? মুসলিমান, রাইট। তাহলে আমরা পড়েছিলাম মুসলিমুন একবচন শব্দ, দ্বিবচন এটা কি হয়? মুসলিমুন, মুসলিমান। বহুবচনে কি হয়? মুসলিমানা। বহুবচনে কি হয়? কে বলতেছেন? মুসলিমাইনি। মুসলিমাইনি কেন? মুসলিমুনা। মুসলিমুনা। একটু খেয়াল করে শুনবেন, অনেকবার বলা হচ্ছে না এটা? এখন তো পড়ার কথা, তাই না? মুসলিমুন মুসলিমানে একবচন, মুসলিমুনা। রাইট, আহসানতা, সুন্দর হয়েছে। হ্যাঁ, মুসলিমানে মুসলিমুনা। এখন মুসলিমানে মনে রাখবেন মুসলিমানা। যদি এটা মুসলিমানে হয় তাহলে এটা কি? যদি আমরা মুসলিমাতুন যে শব্দটা পড়লাম, এই মুসলিমাতুন দুইজন মুসলিমা যদি বলতে চাই, দুইজন মহিলা মুসলিম, তাহলে কি বলবো? মুসলিমাতানি, তাই না? মুসলিমাতানি, মুসলিমাতানি দুইজন মহিলা মুসলিম, তাই না? মুসলিমাতানি দুইজন মহিলা মুসলিম। এই যে আমরা বলেছিলাম না যে শব্দের শেষে থেকে তানবিন রব করে জবর দিবেন, এরপরে আলিফ নুন যুক্ত করবেন, তাহলেই শব্দ হয়ে যাবে দ্বিবচন। মুসলিমানি দ্বিবচন, তাই না? এখন মুসলিমানি। এখানে এই যে গোলতা আছে, গোলতা থেকে তানবিন ড্রপ করে দিয়ে এখানে জবর দিয়ে যদি আমরা আলিফ নুন বাড়াই তাহলে শব্দ কি হয়? মুসলিমাতানি, তাই না? এরপর এটার বহুবচনটা মনে রাখবেন, এটার বহুবচন হয় মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। এই তিনটা শব্দ, এই 6টা শব্দ আমাদের মেমোরাইজ করতেই হবে। হ্যাঁ, আপনাদের কাছে একটু বাজে সাউন্ড আসতেছে, যাদের কাছ থেকে এরকম সাউন্ড আসে একটু মিউট করে ফেলবেন। হ্যাঁ, তাহলে শব্দ কি পড়লাম? মুসলিমুন মুসলিমুন, দ্বিবচন। দ্বিবচন কি হবে এটা? মুসলিমান, মুসলিমাতানে। মুসলিমাতানি কেন? মুসলিমুন কি মুসলিমাতানি হয়? হ্যাঁ, মুসলিমানি, মুসলিমানি। হ্যাঁ, মুসলিমানি। বহুবচনে কি হবে? মুসলিমান, মুসলিমুনা, তাই না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, তাই না? এরপরে এখানে আসুন, মুসলিমাতুন। মুসলিমাতুন শব্দের শেষে গুলতা আসে, তাহলে এটা কি হয়ে যাবে? মুসলিমাতুন। মহিলাবাচক, তাই না? এখন এই যে এই জায়গায় মনে রাখবেন, শব্দের মাঝখানে যখন গোলতা থাকে সেই গোলতাটা শুধুমাত্র শব্দের শেষেই ঠিক থাকে। যদি এটা কখনো কোনো শব্দের মাঝখানে চলে আসে তখন সেটা আর গোলতা থাকে না, সেটা ওপেন তা হয়ে যায়। এই জন্য এই তাটা এখানে এসে খুলে যাবে, তা হয়ে যাবে এরকম মুসলিমাতানি। হ্যাঁ, এরকম হয়ে যায় মুসলিমাতানি। বহুবচন শব্দ হয়ে যাবে মুসলিমাতুন, মুসলিমাতুন। বুঝতে পারলেন? তাহলে এই যে এই তিনটা, এটা কি মুজাক্কার, তাই না? এই তিনটা মুআন্নাস। মুআন্নাস, মুজাক্কার, মুআন্নাস, মুজাক্কারুন, মুআন্নাসুন, তাই না? এই মুজাক্কারুন, মুআন্নাসুন। এবার এই তিনটা মুখস্থ করেন, বলেন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এখনো অনেকে একদম একদম বেঁচে যাচ্ছেন কেন? বলেন মুসলিমুন, এটা কি স্পেলিং করতে পারতেছেন না? স্পেলিং তো পারেন সবাই, আলহামদুলিল্লাহ বললেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন।
মুসলিমান মুসলিমাত, মুসলিমানে তাই না? মুসলিমাতানে এখন যদি আমি বলতে চাই সে একজন মুজাক্কার মুসলিম, তাই না? সে একজন মুসলিম বলতে চান যদি আপনি, তাহলে কিভাবে বলবেন? সে একজন মুসলিম। ওয়া মুসলিম মুসলিম ডিভাইস থেকে ওয়া আওয়াজ আসছে। ওয়া মুসলিমু রাইট, হুয়া মুসলিমুন, এটা বলতে হবে। ওয়া হুয়া মুসলিমুন সে একজন মুসলিম, ওয়া হুয়া মুসলিম মুসলিমুন, সে একজন মুসলিম। তারা দুইজন মুসলিম। হুমা মুসলিমানে এই যে হুমা মুসলিমানে, মাশাআল্লাহ, ওয়া যে বললেন সুন্দর মুসলিমানে হয়েছে। হুমা মুসলিমানে, তারা সবাই মুসলিম। ওয়া মুসলিম ওয়া মুসলিমান মুসলিমান মুসলিমানে মুসলিমানা মুসলিমানা আচ্ছা, এরপরে হুম মুসলিমুনা, তাই না? এখন তো বলতে পারছেন কিনা? হুম মুসলিমুনা, তাই না? হুয়া হুম মুসলিমুন, মুসলিমানা হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা। তাহলে আমরা সেখানে কি ওয়া করেছিলাম? ওয়া হুয়া, মুসলিমান হুমা, হুম, এই তিনটা বুঝে মুসলিমান গেলাম, তাই না? জি এটা হলো কি মুআন্নাস, তাই না? হিয়া, সে হুমা, তারা তারা না, হিয়া, ইয়া হুমা, তারা হুন্না, তাই না? হুয়া তাহলে আমি যদি হুমা বলতে হুন্না চাই সে একজন মহিলা মুসলিম, তাহলে কি বলবো? হুয়া নাকি হিয়া? মহিলা হলে Yes, sir. তাহলে কি বলবো? হিয়া, বলেন হিয়া মুসলিমানে মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন, তাই না? মানে সে একজন মহিলা। হ্যাঁ, সে একজন মহিলা মুসলিম, তাই না? সে একজন মহিলা মুসলিম। মাশাআল্লাহ। এরপরে বলুন হুমা হুমা, মুসলিমাতানি, তাই না? Sir. তারা দুইজন মহিলা মুসলিম। হ্যাঁ, তারা দুইজন মহিলা মুসলিম। মাশাআল্লাহ। মুসলিমানে হুমা ওয়া মুসলিমাতানি, মুসলিমানি তারা সকল মহিলা মুসলিম। তাহলে কি হবে? হুন্না, তাই না? হুন্না মুসলিমাতান। মুসলিমাতুন, এই যে হুন্না মুসলিমাতুন, তাহলে হুন্না মুসলিমাতান, মুসলিমানে তারা হুম সবাই মহিলা মুসলিম। বুঝতে পারলেন তাহলে? জি এখন এই জায়গায় আমরা হুয়া দেখবেন, যদি আমরা আংটা দিয়ে বলি যে তুমি একজন মুসলিম, তাহলে কি হবে? আনতা Anta মুসলিমান আনতা Anta Muslima. বারবার বলতেছি যে হুয়া মানে আংটা, এটা কি এক বচন নাকি আনতা দ্বিবচন? মুসলিমান মুসলিমান মানে আংতা সে মুসলিমুন, তাই না? মুসলিম। আংতা মুসলিমুন, তাই না? আনতা মুসলিমান রাইট। এরপরে বলুন দুইজন মুসলিম যদি হয় আংতুমা, আনতুম আনতুমা মুসলিমানু মুসলিমাতান। Muslim. এই যে আংতুমা মুসলিমান মুসলিমানি। অনেকজন হইলে আংতুম মুসলিমানু আনা মুসলিমুনা, তাই না? আংতুম মুসলিমুনা, তাহলে আংতা মুসলিমুন, আংতুমা আনতুম মুসলিমানে, মুসলিমানু আংতুম মুসলিমুনা। মুসলিমুন রাইট। এই যে আংতি, আংতি আনতি মুসলিমাতুন, তান। আংতি মুসলিমাতুন মুসলিমাতুন, আংতুমা আনতুমা মুসলিমাতান। মুসলিমাতানি, আংতুন, মুসলিমানে আংতুন্না, আনতুমা মুসলিমাতুন। বলেন আংতুন্না কি হবে? আংতুন্না মুসলিমান আংতুন্না মুসলিমাতুন। আমি একজন মুসলিম, কি হবে? আমি মুসলিম। আনা আনা মুসলিমুন আনা মুসলিমাতুন বলতেছে, আনা মুসলিমাতুন, আনা আনা মুসলিমুন আনা মুসলিমুন আনা মুসলিমুন। রাইট। মুসলিমুন তাহলে নাহনু কি হবে? নাহনু, নাহনু মুসলিমুন মুন কেন? নাহনু কি এক বচন নাকি বহু বচন? বহুবচন মুসলিমান মুসলিমুন হবে নাকি মুসলিমুনা হবে? মুসলিমুনা মুসলিমুনা। তো এখনো এটা রিলেট করতে পারছেন না কেন? বুঝতেছি না। নাহনু মুসলিমুনা, তাই না? নাহনু মুসলিমুনা তাহলে আমি একজন মহিলা মুসলিম, তাহলে কি বলবে? আনা আনা Ana Muslimat. মুসলিমাতুন। আনা মুসলিমাতুন, মুসলিমাতুন বলতেছে অনেকে। আনা
মুসলিমাতুন। মুসলিমাতুন। লাস্টের টার্ম আমরা মুসলিমাতুন। অনেকেই অনেক মহিলা মুসলিম, বহুবচন বোঝাচ্ছে, তাহলে কি হবে? নাহনু। মুসলিমাতুন। মাশাআল্লাহ, আহসানতা। কে বললেন? নাহনু মুসলিমাতুন। নাহনু সুন্দর হয়েছে, মুসলিমাতুন। হ্যাঁ, নাহনু মুসলিমাতুন। তাহলে নাহনু বুঝলেন? মুসলিমাতুন। হুয়া মুসলিমুন। এখন ওয়া মুসলিমুন। সার্জেন্ট জসিম, আপনি পড়েন তো, সার্জেন্ট জসিম, জি বলেন। বলেন, পড়েন। হুয়া মুসলিমুন। হুয়া মুসলিমুন মুসলিমানা মুসলিমানি। হুয়া মুসলিমুন হুয়া মুসলিমানে হুয়া মুসলিমানা হুয়া হুয়া মুসলিমানা। হুয়া কি পড়তেছেন, বুঝতেছেন? হুমা হুমা দেখে দেখে ভালো করে পড়েন, আবার বলেন, শুরু থেকে হুয়া পড়েন। মুসলিমুন হুম। হুয়া মুসলিমানে হুয়া হুমা মুসলিমানের লেখা এই মুসলিমানে জায়গায় নাকি হুমা মুসলিমানের হুমা লেখা? হুমা মুসলিমানে মুসলিমান হিয়া মুসলিমাতুন হুমা মুসলিম মুসলিমানি আর হিয়া হুন্না মুসলিমাতুন মুসলিমাতুনা কেন? মুসলিমাতুন। মুসলিমাতুন এরপরে বলেন। এখন দেখেন, এটা আপনাদের এখনই হয়ে যাবে এরকম না, তাই না? এখন হচ্ছে আপনাদের প্রথমে এই 6টা মুখস্থ করতে হবে, যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এইগুলোর উপর বেস করেই বাকি অন্যান্য শব্দগুলো আপনারা মেক করতে পারবেন। হ্যাঁ, স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। স্যার একটু কাইন্ডলি বলবেন স্যার, এটা কত পেজে আছে স্যার? এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার 2, 6-2। এই যে পেজ নাম্বার Yes, 2 sir. দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, ধন্যবাদ স্যার। রাইট, ওকে, বলেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমানে মুসলিমুনা। মুসলিমুন আবার বলেন, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমানে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমুনা। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। তোমার এই পানি আমি মেশিন ছাড়ি দেবো, আমি কোন তালে কোন দিক দিয়ে যাবো? সার নিয়ে দৌড়েছে আমার গাছ এমডি ওয়াহিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান শুনতে পাচ্ছেন? ওয়াহিদুজ্জামান, আপনি বাসার আওয়াজ অন্যদিকে শোনাচ্ছেন কেন? হ্যাঁ, বলেন। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, বলেন। মুসলিমানু মুসলিমানি মুসলিমাতানি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন মুসলিমাতুন, লম্বা করো। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মুসলিমাতানে মুসলিমাতানু ওকে, এখন এরকম অনেক সিমিলার শব্দ নিয়ে আমরা প্র্যাকটিস করব, বুঝছেন? এখানে কি লেখা? হুয়া। হুয়া। ওস্তাদ এই 6টা আবার একটু বলেন তো ভালো করে, একটু স্পেলিং দিয়ে বলেন, স্পেলিং এর সমস্যা হচ্ছে। কে লিখতে বলছেন? সার্জেন্ট নজিবুর, সার্জেন্ট নজিবুর। সার্জেন্ট নজিবুর। হ্যাঁ, এখন স্পেলিং এর সমস্যা হচ্ছে। হ্যাঁ এই 6টা একটু ধীরে স্পেলিং দিয়ে একটু বলেন, আমার একটু মানে কারেকশন করে নিতে তাহলে একটু সুবিধা হচ্ছে। আপনাদের একজন বলেন তো, কেউ একজন বলবেন, আপনাদের মধ্যে থেকে একজন বলেন। মুসলিম একজন মুসলিম। তার সাথে সাথে বাংলা দিয়ে। ওকে, ঠিক আছে, বলছি, দেখেন আবার। হ্যাঁ, মানে এই শব্দটা মুসলিমুন, সার্জেন্ট নজিবুর, শুনতে পাচ্ছেন? মুসলিমুন। হ্যাঁ মুসলিমুন। কি শব্দ এটা? মুসলিমুন। আর কেউ বলবেন না এখন, কাইন্ডলি আর কেউ বলবেন না। হ্যাঁ, আর কেউ কোনো সাউন্ডও করবেন না। এখন একটু শুনেন। সার্জেন্ট নজিবুর বলেন, এটা কি শব্দ?
মুসলিমুন, রাইট। এইটা কি? মুসলিমানে, এইটা কি? হ্যাঁ বলেন নজিবুর, বলেন এটা কি? স্পেলিং হচ্ছে না হুজুর, ভুল হচ্ছে। আচ্ছা এটা এখন বুঝেন তাহলে। মুসলি, মিম সিন পেশ মুস, লাম জের লি, মুসলি, মিম ওয়াও পেশ মু, মুসলিমু, নুন জবর না, মুসলিমুনা। কি শব্দ এটা? মুসলিমুনা, মুসলিমুনা। বলেন আরো 3 বার বলেন আপনি, মুসলিমুনা। মুসলিমুনা, আবার বলেন। মুসলিমুনা। আর কেউ বলবেন না, এখন অন্যরা বলছেন কেন? ওস্তাদ তো মুসলিমুনা বলতে বলেন। বলছিল তখন বলে নাই, মুসলিমুনা। হ্যাঁ তাহলে এবার এটা বলেন আবার। মুসলিমুন। হ্যাঁ এটা মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমুনা। আবার বলেন মুসলিমুন, আবার বলেন। ক্লাস করে নি কেউ? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এবার এটা বলেন, এটা কি লেখা? মুসলিমা, মাতে লম্বা করতেছেন কেন? মুসলিমাতুন কি লেখা এটা? মুসলিমাতুন। হ্যাঁ মুসলিমাতুন। এটা বলেন মুসলিমাতুন, মুসলিমাতানি। মুসলিমাতানি। বুঝতে পারলেন? আবার বলেন মুসলিমাতানি। মুসলিমাতানি। বুঝতে পারলেন? কথা বলেন না, না বুঝলে বলবেন বুঝি না, আবার বলবো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আবার বলেন তাহলে এবার আপনি। মুসলিমাতুন। মুসলিমাতুন বলছেন কেন তাহলে? তাহলে কি বুঝলেন? এটা কি লেখা? এটা মুসলিমাতুন আর মুসলিমাতুনি। মুসলিমাতুনি কেন? এটা কি মুসলিমাতুনি? মিম সিন জবর মুস, লাম জের লি, মুসলি, মিম জবর মা, মুসলিমা, তা আলিফ জবর তা, মুসলিমাতা, নুন জের নি, মুসলিমাতানি, মুসলিমাতানি। আপনি কি স্পেলিং করে পড়তে পারেন না এখন? মুসলিমাতানি। হ্যাঁ স্পেলিং করে পড়ার চেষ্টা করবেন, নিজেদেরকেও পড়ার চেষ্টা করতে হবে, তাই না? ক্লাসের বাইরে পড়েন, ক্লাসের বাইরে একটু পড়তে হবে, সময় দিতে হবে। ওকে, এই যে এইটা বলেন। মিম সিন পেশ মুস, লাম জের লি, মুসলি, মিম আলিফ জবর মা, মুসলিমা, তা দুই পেশ তুন, মুসলিমাতুন, মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন। তাহলে এই 6টা শব্দ এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন সার্জেন্ট নজিবুর, আপনি কি এই 6টা ক্লিয়ার হলো আপনার? জি জি হুজুর, জি হুজুর হয়েছে। হ্যাঁ আরেকবার একটু বলে শোনান তাহলে, এটা বলেন। মুসলিমুন, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন, মুসলিমাতুন। হ্যাঁ মুসলিমাতুন, মাতে লম্বা করবেন, মুসলিমাতুন, মুসলিমাতুন। রাইট। এখন এই 6টা মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। ওকে, এটা ক্লিয়ার আপনাদের হলো তাহলে? আলহামদুলিল্লাহ। 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 এখন একটু আপনাদের কাছ থেকে শুনি, কয়েকজনের কাছ থেকে কেমন ক্লিয়ার হলো। দিদার খন্দকার বলেন তো। মুসলিমুন, মুসলিমাতি, মুসলিম, বলেন। মুসলিমুনা, মুসলিমুনা, রাইট। এটা বলেন। মুসলিমুনা। এই যে এটা এখন এটা বলেন। মিমসের সিনপেস মুস, লামাজাবুল্লাহ, মিম, মিম জাবর মা,
কার ফ্যামিলি যেন কথা শুনতেছে। হ্যাঁ বলেন। মুসলিমা, মুসলিমুন হ্যাঁ মুসলিমাতুন। আবার বলেন কি এটা? মুসলিমাতুন। জি কয়েকবার বলেন মুসলিমাতুন। মুসলিমাতুন রাইট, এই যে এটা মিম বলেন সিন প্লাস মুসলিমাতি মুসলিমাতি কেন? আধেকেই বলে ফেলেন কেন? একটু খেয়াল করে বলেন। মিম সিন পেশ মুস লাম জের লি, মুসলি, তাই না? মিম জবর মুসলি মা, মাতানি মুসলিমা, মুসলিমাতুন আলিফ জবর তা, মুসলিমাতা, নুন জের নি, মুসলিমাতা মুসলিমাতানি, মুসলিমাতানি, তাই না? মুসলিমাতানি রাইট, এবার এটা বলেন। মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতুন মুস লাম মিম জের সিন লি, প্লাস মুস মুসলি, লামজা লি মিম আলিফ জবর মা মুসলিমা, তাদুই পেশ তুন, মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন। ওকে, এরপর এই যে এমডি জহির খান, আপনি বলেন তো। এমডি জহির খান শুনতে পাচ্ছেন? বলেন। মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাত বলেন। মুসলিমাতানে মুসলিম মাশাআল্লাহ, আহসানতা, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে, ভেরি গুড। আলী আকবর, আপনি বলেন তো। মুসলিমুন মুসলিমাতানি মুসলিমাতানি এরপরে মুসলিমানি হ্যাঁ মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট, ভেরি গুড। এরপর এখানে কর্পোরাল নুরুল ইসলাম, স্যার বলেন। এবারে দেখা যাবে। মুসলিমাতুন মুসলিমাতুন, হ্যাঁ মুসলিমুন মুসলিমুন হ্যাঁ মুসলিমুন রাইট, মুসলিম মাতি মুসলিমাতি, তা কোথায় পেলেন? মুসলিমানি রাইট, মুসলিমানি মুসলিমানি, মুনা মুসলিমুনা, রাইট, মাশাআল্লাহ। এটা বলেন। মুসলিমাতুন মুসলিমাতুন না, মাতে লম্বা হচ্ছে কি এখানে আলিফ আছে পরে? না লম্বা মুসলিমাতুন লম্বা করলেন কেন? মুসলিমাতুন, মুসলিমাতুন রাইট, মুসলিমাতুন হ্যাঁ মুসলিমাতুন। এরপর এটা বলেন। মুসলিমাত মুসলিমাতানি রাইট, এই যে মুসলিমাতানি মুসলিমাতানি, মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট, তাই না? মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন, মাশাআল্লাহ। এরপর এখানে সার্জেন্ট জসিমউদ্দিন, বলেন। সার্জেন্ট জসিমউদ্দিন বলেন। জি বলেন। মুসলিমাতানি মুসলিমুন মুসলিমাতনি মুসলিমাত মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমানি মুসলিমাতুন মুসলিমাতুন কেন? মুসলিমাতুনের পরে কি? মুসলিমাতানি হ্যাঁ মুসলিমাতানি। এরপর এটা বলেন। মুসলিমাতুন মুসলিমাতুন মাতে লম্বা করুন না কেন? মুসলিমাতুন, মুসলিমাতুন হ্যাঁ মুসলিমাতুন। হাবিবুর রহমান, বলেন তো। হাবিবুর রহমান স্যার বলেন। মুসলিম স্যার একটু বলেন। বলতে দিন। এটা মুসলিমুন, মুসলিমানি মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মাশাআল্লাহ, মুসলিমাতুন আহসানতা।
কুন্না হ্যাঁ, মুসলিমাতুন ল্যান্স কর্পোরাল জাইদুর বলেন, ল্যান্স কর্পোরাল জাইদুর। মুসলিমাতানি মুসলিমুন। মুসলিমুন হ্যাঁ, মুসলিমাতানি বা তা কোথায় পেলেন? তা কি এখানে আছে? মুসলিমানি তারপরে তার মানে এর আগে খেয়াল করে বলেন নাই, তাই না? একটু কাইন্ডলি কেয়ারফুলি বলবেন। হ্যাঁ, বলেন মুসলিমানি, এরপরে এটা বলেন। মুসলিমানু এটাও খেয়াল করে বলতেছেন না, খেয়াল করে বলেন। মুসলিমানু মুসলিমানি কেন? এখানে মিমে কি? মিমে কি জবর জের পেশ কোনটা? পেশ তাহলে পেশ কি মা হয় নাকি মু হয়? মুসলিমুনু মুসলিমুনা। মুসলিমুনা বুঝতে পারলেন? স্যার মুসলিমুনা হ্যাঁ, এরপর এটা বলেন। মুসলিমাতুন অনেকে ভিডিও চালু করতেছেন কেন আবার? মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট। এরপর এটা বলেন। মুসলিমাতুনি 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 বলে আবার মুসলিমাতানি। মুসলিমাতানি হ্যাঁ, এটা বলেন মুসলিমাতুন মুসলিমাতুন। আপনার আশপাশে ওই যে যদি কেউ পারে বা আপনার ফ্যামিলি রিলেটেড যে কেউ হোক, তার কাছ থেকে একটু পড়া শিখে ফেলবেন। হ্যাঁ, হুজুর পিছন থেকে একটু বলেন, জি বলেন তো আবার। পিছনের রোল থেকে। আমাদের ক্লাসটা সন্ধ্যা 8টা। ওকে, হ্যাঁ, এই যে আপনার তো আপনি বলছেন আপনাদেরকে একটু রিনেম করে ফেলতে। এই জায়গায় নাম্বার দেওয়া অনেকগুলো, 56, 52 এরকম নাম্বার দেওয়া। আপনি কে? শেষে 65। 50 রোল 50। বলেন আপনি নাম, আপনার নামটা রিনেম করে নেন না কেন? স্যার আমার রিনেম ফাংশন আসতেছে না স্যার। রিনেম আসবে তো। আপনি আপনার নামের পাশে 3 ডট পান না? একটা 3 ডট, 3টা ডট আছে দেখবেন। ওই জায়গায় এই 3টা ডটে ক্লিক করলে রিনেম আসবে, ওই রিনেম করে নেবেন। হ্যাঁ, এরপরে বলেন এই কর্পোরাল আব্দুর রহিম, আপনি বলেন তো। কর্পোরাল আব্দুর রহিম আছেন? আব্দুর রহিম না আব্দুল করিম? আচ্ছা, আব্দুল করিম বলেন। মুসলিমুন মুসলিমান মুসলিমানুন মুসলিমানু কেন? মুসলিম শুরু থেকে বলেন আবার। এটা কি শব্দ? মুসলিমুন। এটা বলেন। মুসলিমানি এটা মুসলিমানু মুসলিমুনা মুসলিমুনা। মুসলিমুনা হ্যাঁ, মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট। এরপরে আপনি নজিবুরের জন্য দেরি হলো, নজিবুর আরেকবার একটু বলে দিতে চাই, উচ্চারণটা ক্লিয়ার করে নিতে চাই। আচ্ছা, আপনি পরে পরে বলেন, আপনাকে আছে। হ্যাঁ, এরপরে সার্জেন আনিসুর রহমান বলেন। সার্জেন আনিসুর রহমান। সার্জেন রিপন রেজা ইয়েস স্যার বলেন। মুসলিমুন মুসলিমাত মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে। ভেরি গুড। সার্জেন ওমর ফারুক। সার্জেন ওমর ফারুক আছেন? সার্জেন্ট জামাল ছিলাম। কর্পোরাল আবেদি আজম। জি হুজুর, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতাই মুসলিমাতিন মুসলিমাতানি। বলেন কি শব্দ? হ্যাঁ, বলেন না কেন, বলেন। মুসলিমাতুন
এরপরে বলেন মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন মুসলিমাতুন। বুঝতে পারলেন? হুজুর সার্জেন্ট জামাল বলবো? কি বলেন? জামাল বলেন, এখন মুখস্থ বলবেন, বলেন সার্জেন্ট জামাল বলেন। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। মাশাআল্লাহ। মুসলিমাতুন বলেন মুসলিমাতানি মুসলিমুন বলেন বলেন বলবো? হ্যাঁ বলেন। মুসলিমাতানু জি, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ভালো আছেন তো? মুসলিমুন, বলেন পড়েন, ভালো আছে আলহামদুলিল্লাহ, বলেন। মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মাশাআল্লাহ, আহসানতা সার্জেন্ট আশিক, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শুকর রহমান, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। ওকে, সার্জেন্ট সেলিম উদ্দিন আছেন? ওকে, এরপরে নজিবুর, সার্জেন্ট নজিবুর, আরেকবার বলেন। জি উস্তাদ। হুজুর মুসলিমুন, বলেন মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। রাইট, মুসলিমাতুন। সেলিম উদ্দিন বলেন, সার্জেন্ট সেলিম উদ্দিন। হুজুর মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। মাশাআল্লাহ, আহসানতা। এরপরে এখান থেকে ল্যান্স কর্পোরাল মুজিবুর, ল্যান্স কর্পোরাল মুজিবুর, মুজিবুর রহমান। ওকে, সার্জেন্ট জাকির, আপনি বলেন তো সার্জেন্ট জাকির। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিম। সার্জেন্ট জাকির নেই। ওকে, এখন এগুলোর সাথে আমাদের এই যে হুয়া, হুমা, হুম, এটাকে রিলেট করে ফেলতে হবে, তাই না? এখন দেখুন তো, আপনারা এই যে 6টা শব্দ পড়ে ফেলছেন, মুসলিমুন, এরপরে এটা মুআন্না যেটা মুসলিমাতুন, এগুলোও পড়ছেন, তাহলে তাই না, তাই না? জি স্যার। এখন এখান থেকে এই যে হুয়ার সাথে মিলাবেন, তাহলে কি হবে? হুয়ার সাথে যদি বলেন তাহলে কি হবে? হুয়া মুসলিমুন, মুসলিমুন হুয়া, বলেন মুসলিমুন, এরপরে হুমা, মুসলিমুন হুমা মুসলিমানি, তাই না? হুম, মুসলিমানে, হুম দুইজন মুসলিমুনা, মুসলিমানা, মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমুনা হিয়া হিয়া মুসলিমাতুন, তাই না? হিয়া মুসলিমাতুন, মুসলিমাতুন, স্ত্রী হুমা বাসন। হুমা মুসলিমাতানি, তাই না? মুসলিমাতানি, আর হুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন, আনতা মুসলিমুন, আনতুমা আনতা মুসলিমানি, আনতুম মুসলিমুনা, মুসলিমুনা, আনতি আনতি মুসলিমাতুন, মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমাতান আনা মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন। এভাবে এই 14টার সাথে আমাদের হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই 6টা শব্দ, এই 14টা, এই প্রনাউন বা সর্বনাম আমরা যেটা বললাম, এই 14টাকে আমরা এই মুসলিমুন যে 6টা শব্দ পড়লাম, এই 6টার সাথে রিলেট করতে পারবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটাকে রিলেট করা পারতে হবে, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আমরা আসি, আমরা আজকে আরেকটা সূরা পড়ি, হ্যাঁ। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই চিপ কেমন হচ্ছে? আপনারা আলহামদুলিল্লাহ অলরেডি আমরা 2-3টা সূরা একটু স্পেলিং করে পড়েছি, আপনারা পারতেছেন কেমন এখন আলহামদুলিল্লাহ?
জি আলহামদুলিল্লাহ শিখছি। আগের চেয়ে ভালো পারতেছেন নাকি আরো খারাপ হচ্ছে, কোনটা? আগের চেয়ে অনেক ভালো আগের চেয়ে ভালো। মাশাআল্লাহ। স্যার খারাপ আমার হচ্ছে একটা না তো, কষ্ট তাই না? ছিল স্যার। আগের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে কি? না জি স্যার, না না না, আগের থেকে সংশোধন হচ্ছে, ভালো আগের সাথে সংশোধন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে এবার আসুন স্যার আমরা আজকে সূরা ইখলাস পড়ি। ওই ইখলাসটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুখস্থ আছে আছে। স্যার। কুল হু আল্লাহর সূরা, কুল হু আল্লাহু আহাদ, তাই না? জি স্যার। এটা তো এই যে মসজিদে যখনই কোনো দোয়া হয় তখন বলা হয়, তাই না, যে 3 বার সূরা ইখলাস পড়েন, 1বার সূরা ফাতিহা পড়েন। তখন তো আপনারা অনেকেই পড়েন, হ্যাঁ, দোয়া করতে গেলে পড়া হয় না? জি স্যার। রাইট। এবার আসুন আমরা স্পেলিং করে করে এটা একটু পড়ি, এই জায়গায় আপনাদের ভুলগুলো সংশোধন হবে। তাহলে কুল লাম পেশ কুল, কুল্লাম কুল কুল্লাম বেশ তাহলে কুল। এই কফ গিয়ে কাকে ধরলো? লাম লামকে ধরলো, তাই না? কফ লাম পেশ কুল, কুল হা পেশ হু, আপেশ হু কুল হু, তাই না? কুল কুল হু। হু ওয়াও লাম, এই যে ওয়াও লাম জবর ওয়াল, বলেন ওয়াও লাম জবর ওয়াল, এই যে ওয়ালাম জবর লাম জবর লামে সাকিন, তাই না? ওয়াও লাম জবর ওয়াল, ওয়ালাম জবর লাম জবর ওয়াল লাম খারা জবর লা, লাম করা লাম জবর জবর কুল হুয়াল্লাহ, কুল ওয়াল্লাহ আপেশ হু, আপেশ হু আপেশ হু কুল হুয়াল্লাহু। এখন এই যে এখানে দুইটা লাম, তাহলে দুইটা লাম থাকলে তাসদীদ লিখতে হবে না? তাসদীদ দিয়ে লিখতে হবে না? জি স্যার। এটা তো কেউ বললেন না আপনারা তাসদীদ দিয়ে লেখার কথা, বলতে হবে না? হ্যাঁ, কুল হুয়াল্লাহু বলেন, আল্লাহু কুল হুয়াল্লাহু। কুল হু আল্লাহু তাহলে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা আপেশ হু, ওয়াল্লাহু। কুল হুয়াল্লাহু বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ হামজা জবর আ, আ জবর আহা, দাল দুই পেশ আহাদুন, তাই না? তাহলে আহাদুনকে যদি আমরা এই জায়গায় সাকিন করে ফেলি তাহলে কি হবে? আহাদ, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ বলেন। এই ওয়াও গিয়ে লামকে ধরবে, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু, এই যে আল্লাহু, হ্যাঁ। এখন এই যে সদে যদি তাসদীদ থাকে তাহলে এই হা গিয়ে কাকে ধরবে? সদকে ধরবে, তাই না? তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস, আল্লাহুস, সামাদ সদ পেশ হুস, সদ জবর স, স, তাই না? হুস, মিম জবর মা, হুস মা, দাল পেশ দু, দাল পেশ দু আল্লাহুস সামাদু। এই জায়গায় কিন্তু আমরা ওই যে বলেছিলাম গত ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যে নোটটা রয়েছে এই নোটে যে শব্দগুলো লাল, এগুলো লাল দাগ দেওয়া অর্থাৎ লাল করা, এগুলো কি মোটা মোটা হরফ, এগুলো আকার দিয়ে পড়া যাবে না, তাই না? তাহলে এই জায়গায় সদ, এই জায়গায় কি সাদ বলা যাবে? সদকে সাদ বলার সুযোগ আছে? নাই স্যার। তাহলে এই জায়গায় যদি আপনারা অনেকেই যদি কেউ বলে ফেলেন যে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, যদি বলেন সামাদ, সামাদ বললে ভুল হবে না? জি হবে বলতে হবে সমাদ সামাদ, সামাদ, হ্যাঁ, আল্লাহুস সামাদ, সমাদ আল্লাহুস সামাদ, সমাদ আল্লাহুস সামাদ। সমাদ লাম মিম জবর লাম,
লাম মিম লাম 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 মিম জবর লাম লাম মিম লাম লাম ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ইয়া লাম জের লি লাম জের লি লাম এই যে লাম ইয়ালি লাম দাল জের লিদ লাম দাল তাসদীদ লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ লাম মিম জবর লাম 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 জবর লাম ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ইয়া লাম দাল জের লিদ লাম দাল লিদ লাম ইয়ালিদ লাম লিদ ইয়ালিদ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম লাম জবর লাম ওয়ালাম 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 ওয়াও জবর ওয়ালাম মিম জবর লাম ওয়ালাম ওয়াও জবর ওয়ালাম মিম জবর লাম ওয়ালাম ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ লাম দাল জবর লাদ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম লাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম 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 ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া কাফ পেশ কাফ লাম পেশ কুল কাফ লাম কাপ পেশ লাম জবর লা লাম জবর লা ইয়া কুল্লা ইয়াকুল্লা তাহলে এখানে ডাবল নাম কি দিয়ে লিখতে হবে তাসদীদ দিয়ে লিখতে হবে তাই না? ইয়া কুল্লা ওয়ালাম ইয়া কুল্লা ওয়ালাম ইয়াকুল্লা হাফেজ হু হাফেজহু ওয়ালাম ইয়া কুল্লাহু ওয়ালাম ইয়া কুল্লাহু কাফ পেশ কু কাপেশকু কাফ পেশ ফু কুফু তাই না? কাপেশকু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান রাইট হামজা জবর আ হা জবর আ হা হামজা জবর আ দাল দুই পেশ দুন আহাদুন দাল আহাদুন তাহলে একসাথে সাকিন করে তাহলে কি হবে আহাদ তাই না আহাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ রাইট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ। এরপর এখান থেকে আপনারা ওই যে যারা একটু বলতেছেন যে ভুলে গিয়েছেন তার মধ্যে আপনাদের কাছ থেকে একটু স্পেলিং শুনবো। হ্যাঁ, এখন হুমায়ুন আছেন, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। ওকে, কর্পোরাল নজিবুর, স্কুল ও ও ও গার্ডেন খুরশেদ। ও লাম সাদাবুল্লাহ এখানে হুমায়ুন কবির কথা বলছেন না কেন? হুমায়ুন কবির আছেন না?
মিউট করে ফেলছেন হুমায়ুন কবির আবার। হুম। আপনি ক্লাসে আছেন, পড়া বলতেছেন না কেন? পড়া বলেন। আচ্ছা, দিদার স্যার খন্দকার, ভালো আপনি বলেন বলেন স্যার। তো দিদার স্যার আমি খন্দকার। সার্জন আমিরুল, হ্যাঁ আমাকে আজকে একবারও ডাকেন নাই স্যার। আমার নাম আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি বলেন। ডাকছি তো, শুনেন না হয়তো। আমিরুল না ইসলাম না, আমি বলতেন একবার। সার্জন আমিরুল, আমাকে ডাকেন নাই আজকে। হ্যাঁ বলেন, পড়া বলেন, এখন বলেন, হ্যাঁ, আমি স্পেলিং করে স্পেলিং করে বলতে বলেন। পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, আহসানতা। ওকে, আমিরুল, আপনি এই যে এই 6টা বলেন তো। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মাশাআল্লাহ, আহসানতা। আপনি মোটামুটি আপনি ভালো করতে পারেন, আলহামদুলিল্লাহ। এই ভেরি গুড। মুযাক্কার আর মুয়ান্নাস দুই ভাগ আছে। হ্যাঁ, গুড। স্যার আমি লেন্স ইসমাইল, আমি একটু বানান করে পড়তে চাই। পড়েন। আপনার নাম কি? ল্যান্স কর্পোরাল ইসমাইল স্যার। আপনি নামটা রিনেম করেন না কেন? সানফ্লাওয়ার লেখা। সানফ্লাওয়ার লেখা আছে। স্যার আমি তো পারতেছি না স্যার, আমি তো এই জন্য আপনাকে আমি আপনি বুঝতেছি এই না যে স্যার। এই জায়গায় এখানে আমি দেখেন আপনাকে রিনেম করে দিচ্ছি। হ্যাঁ, স্যার স্যার দেন স্যার। এই দেখেন আমি আপনাকে রিনেম করে দিচ্ছি, এবং আপনি রিনেম করে নেবেন। এইখানে লিখা, আপনি সানফ্লাওয়ার, এই জায়গায় 3 ডটে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি লিখে ফেলবেন আপনার নাম। বললেন কোথায় চাপ দেবো স্যার? 3 ডট থাকে না আপনার শেষে? দেখবেন একটা 3 ডট থাকে। হ্যাঁ এই যে মোর লেখা আছে, 3টা ডট দেওয়া আছে স্যার। হ্যাঁ, ওই জায়গায় একটা দেখবেন 3 ডট লেখা থাকে। ওই জায়গায় এসে আপনি ইয়ে করে ফেলবেন ওই জায়গায়। ওর নিচে স্যার মোর লেখা আছে তাই না স্যার? হ্যাঁ, ওই জায়গায় 3 ডট পাবেন একটা। হ্যাঁ, ইসমাইল হুসাইন, তাই না? জি স্যার, 3টা এই ডট দেওয়া আছে। জায়গায় আপনি আপনার নামটা রিনিম করে নেবেন, সবসময় রিনিম, তাহলে দেখতে বোঝা যায়। এখন তো বোঝা যাচ্ছে না? এটার তারপর আছে স্যার মিটিং, স্যার ওই জায়গায় লেখা আছে মিটিং ডিসকানেক্টেড এই অডিও। জায়গায় থেকে এখন পড়েন আগে। হ্যাঁ, তারপরে একটু দেখে নিবেন। সহজ, কত কত সিস্টেম আছে। ইউটিউবে গিয়ে সার্চ করলেই তো, ইউটিউবে গিয়ে দেখবেন যে জুমে কিভাবে রিনেম করতে হয়, তাহলে তারা একটা ভিডিও দিবে, দেখে করে ফেলবেন। ঠিক আছে স্যার, তাহলে বুঝতে পারছি স্যার। কত আধুনিক সময় এখন, ইউটিউবে গেলে সবই পাওয়া যায়। এখানে গিয়ে বলবেন শুধু যে জুমে ঢোকার পরে রিনেম কিভাবে করব, নিজের নামটা কিভাবে রিনেম করব, বাংলায় লিখে দিবেন, তাহলে ওরা বলে দিবে। বুঝতে পারছি। এটা বলেন, এখন পড়া বলেন। লাম পেশ কুল, আল হাফেজ কুল হু, লাম জর ওয়াল, লাম খারা যাব লা, হু আল্লাহ হাফেজ হু, কুল হু আল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদ, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, লা, আ হাফেজ হুস, হা ছাত্র হুস, আল্লাহ হুস, সমাদ, সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সমাদ, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়া, লাম ইয়া লিদ, অ জবর অ, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া অপেশ উ, ইয়া অপেশ উ, লাম দাল জবর লাদ, ইউলাদ, অ জবর অ, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাপ নুন পেশ কুন, কাপ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল, লাম জবর লা, হা পেশ হু, তারপর কুল্লাহু, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, অজর অল দুজর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন। বলেন কি হলো? কুফু ওয়ান, আহাদুন, তাই না? আহাদ। জি স্যার, আহাদ। হ্যাঁ, এখন একবারে সুন্দর করে রিডিং বলেন পুরোটা। কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম সামাদ ইয়ালিদ, বলছেন কেন আবার? সমাদ। সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
لم يلد ولم মাশাআল্লাহ। এরপরে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, আহসানতা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। বলেন মোস্তফা, বলেন। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, আহসানতা। তারপরে কর্পোরাল রিয়াজউদ্দিন বলেন তো, কর্পোরাল রিয়াজ। রিয়াজউদ্দিন আছেন? নাম বলতে বলে চলে যাই। রিয়াজউদ্দিন, ওকে। রুকনুজ্জামান বলেন। কেউ বলতেছেন না কেন কথা? সার্জেন্ট আব্দুল করিম বলেন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখানে ইয়াকুল লাহু বলছেন। হ্যাঁ, এখানে লামটা মোটা না, পাতলা। ইয়াকুল লাহু বলবেন। হ্যাঁ, قل له كفوا أحد রাইট। এরপর আলী আকবর বলেন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। কর্পোরাল নুরুল ইসলাম বলেন। بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد আহাদ। قل هو الله هو أحد হ্যাঁ, الله الصمد ولم يكن له লাম ইয়াকুল লাহু কেন? এই যে এই জায়গায় এটাকে বাদ রেখে চলে গেলেন কেন? বলেন লাম ইয়ালিদ। ولم يلد قل له না, আপনি চলে যান, আপনি বাদ দিয়ে চলে যান কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। لم يلد ولم ইউলাদ। ولم يولد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। স্পেলিং করতে পারেন? يلد ولم স্পেলিং করেন তো। يلد ولم يولد স্পেলিং করেন। রুকনুজ্জামান স্পেলিং করেন। লাম স্পেলিং করেন তো। লাম মিম পেশ লাম লাম এটা কি পেশ? লাম মিম দো লাম হ্যাঁ, লাম ইয়া ইয়া জবর ইয়া লাম ইয়া আবার কেউ ইয়া বলছে আলিফ ইয়া জবর আলিফ। ইয়া আপনাকে লাম ইয়া আলিফ বলা হয়েছে, এখানে ইয়া আলিফ কোথায় পেলেন? হ্যাঁ, সার্জেন্ট জসিম, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন কেন? হ্যাঁ, বলেন। লাম বলেন। না পারলে চুপ থাকা ভালো। লাম ইয়া লাম দাল জেল লি লিদ।
লাম ইয়ালিদ রাইট। ওয়া জবর ওয়া লাম ওয়া জবর ওয়া মিম মিম লাম 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 মিম মিম জবর জবর লাম লাম। ওয়া লাম ওয়ালাম ইয়া ওয়া পেশ ইউ লাম ইউ লাম দাল জবর দা লাম লাদ ইয়া দা না, লাম দাল জবর কি হয়? লাদ। লাম দাল জবর লাদ ইউলাদ রাইট, ইউলাদ। গুড। ইউলাদ ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ইউলাম ইউলাম কেন? ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম কি হয়? ওয়ালাম ওয়ালাম হ্যাঁ, ওয়ালাম। রাইট। ওয়ালাম ইয়া জবর ইয়া ইয়া নুন জবর ইয়ান ইয়া নুন কোথায় পেলেন? ইয়ার পরে নুন আছে নাকি কাফ? ইয়া ইয়া জবর ইয়া কাফ নুন পেশ কুন ইয়া কুন আচ্ছা, এখানে এই কাফ গিয়ে লামকে ধরে ফেলবে, তাই না? জি উস্তাদ। এই যে কাফ গিয়ে লামকে ধরান, বলেন। কাফ লাম পেশ কুল কুল। কুল হ্যাঁ, লাম জবর লা। কুল কুল্লা। জবর লা কুল্লা হ্যাঁ, কাফ পেশ কু কুল্লাহু মাশাআল্লাহ। কাফ পেশ কু কাফ পেশ কু কুলফু কুফু। ওয়া কুফু, কুলফু না তো, কুফু। স্যার কু পরপর নাহিদ স্যার একবারও ডাকলেন না স্যার। কুফু ওয়াদি জবর ইয়ান ওয়াও দুই জবর ওয়ান। ওয়াদি জবর ওয়ান কুফ কুফ হু ওয়ান হামজা জবর আ হা জবর হা, হা আহা। জবর খা আখা দাল দুই পেশ দুন আখাদুন রাইট। আখাদ কুফওয়ান আহাদ, এভাবে পড়বেন, একটু কুফ পড়বেন। স্যার আশায় মনে হয় পড়েন না, তাই না? পড়ি স্যার কিন্তু আমি একবারে পারতাম না তো স্যার ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন একটু আগের চেয়ে একটু ইমপ্রুভ হচ্ছে জি না? জি 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 স্যার হচ্ছে স্যার আগের চেয়ে। আরো ইমপ্রুভ হবে, একটু বেশি সময় দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে স্যার ইনশাল্লাহ। ওকে। এরপর শুনেন, এখানে আপনারা অনেকেই, আমরা এখানে 50 জন বা 30 জন 40 জন থাকি, তাই না? স্যার সবাই হয়তো বা ধরা সম্ভব হবে না, বাকি যাদেরকে আমরা ধরা সম্ভব হচ্ছে না, আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই পারতেছেন। আমরা এই যে দুর্বলরা একটা লিস্ট করে রাখছি, ওই জায়গায় আমরা তাদেরকে একটু বেশি ফোকাস করি। তো যারা আলহামদুলিল্লাহ পারতেছেন, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারতেছেন, তাই না? আর সবাইকে ধরা তো সম্ভব না, এই জন্য নিজেরাও প্র্যাকটিস করে নিতে হবে। এই জায়গায় সবাইকে যদি পড়া ধরি এই 50 জনের 30 জনের, তাহলে এই 1.5 ঘন্টা চলে যাবে শুধু শুনতেই, তাই না? তাহলে আমার নতুন পড়া দেবো কোন দিক থেকে? জি স্যার। এই জন্য আপনারা জি নিজেরা উস্তাদ। পড়ে ফেলবেন। হচ্ছে, এরপরে করবো না, নাহিদ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল ফু আল্লাহু আহাদ। ফু বলবেন না, কুল ফু কেন? কুল হু। কুল হু হ্যাঁ। আর কুল হু আরেকটা আল্লাহু আহাদ। ইনফরমেশন, একটু এডিশনাল একটা ইনফরমেশন মনে রাখেন। যখন কোরআনের কোন আয়াত বা সূরা একদম ফার্স্ট শুরু করবেন, তখন বিসমিল্লাহ বলেন না, আউযুবিল্লাহ বলবেন। কি বলবেন? আউযুবিল্লাহ। পারলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একসাথে বলবেন। এরপর ঠিক আছে ধরেন স্যার। আপনি পড়তেছেন, নরমাল আপনি পড়ে যাচ্ছেন, কোনো কারণে মাঝখানে থেমে গেলেন বা নতুন সূরা আসলো, তখন বিসমিল্লাহ থেকে শুরু করা যায়। স্যার বাকি যখন একদম শুরু করবেন, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা বলেই শুরু করতে হয়। হ্যাঁ, স্যার জি বলেন ঠিক আছে এবার। স্যার। হ্যাঁ। কুল হু আল্লাহু আহাদ হুম। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মাশাআল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুওয়ান, কুফুওয়ান বলেন, কুফুওয়ান কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ।
কুফুওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, কুফুওয়ান আহাদ। কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, আহসানতা। স্যার আপনার থ্যাংক ইউ। বাসায় কোনো ছোট কেউ আছে, বলে বলে ফেলতেছিল তাই না? জি স্যার, আমার ছেলে। মাশাআল্লাহ, আপনার ছেলের কাছে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার স্যার এই মাশাআল্লাহ, রোটারি ফ্যামিলি ওকে। সবসময় ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে আমরা এই যে সূরা ইখলাস পড়লাম, হ্যাঁ, এটা হচ্ছে সবাই লিখবেন, লিখে তো গ্রুপে দিবেন। বাদ বাকি এখানে আমরা আরো 6টা শব্দ পড়লাম না, এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, স্যার এরকম একটা টেবিল করে এটাও লিখবেন, এই 6টাও লিখবেন, লিখে এই দুইটাই গ্রুপে দিবেন। হ্যাঁ, আমার নাম্বারে দিবেন, ওই যে আমার যে নাম্বারে দেন এই নাম্বারে পাঠাবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, স্যার তাহলে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট কি? এই 6টা শব্দ, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুযাক্কার এবং মুআন্নাস, হ্যাঁ, ম্যাসকিউলিন, ফেমিনিন, স্ত্রীবাচক বা পুরুষবাচক, এরকম এই 6টা শব্দ। এরপরে এখান থেকে আমরা সূরা ইখলাস পড়লাম, এই সূরা ইখলাস এই দুইটা লিখে আমরা সাবমিট করব। হ্যাঁ, এটা আমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, হুজুর আমি একটা কথা বলবো। বলেন। সার্জেন আলী একবার, আমরা এই কোর্সের বইটা পাবো কিভাবে? বই তো আপনাদেরকে গ্রুপে শেয়ার করা হয়েছে, এই যে এইটা শেয়ার করা হয়নি আপনাদেরকে? জি শেয়ার করা হয়েছে না? জি স্যার মিলতেছে না স্যার, আমরা যা ডাউনলোড করে নিচে স্যার মিলতেছে না। আচ্ছা তাহলে শেয়ার করলে আমরা ওখান থেকে ডাউনলোড করে নিব স্যার। ওইখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দিলে আমরা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিব স্যার। কর্পোরাল হাবিব, আমার এটা কি আপনার কথা বুঝে যায় না। কর্পোরাল হাবিব, ডাউনলোড বলেন। করব এটা 33 পেজে। কি বলেন স্যার এটা কি যেটা ডাউনলোড করব বইটা, এটা কি 33 পেজ? হ্যাঁ হ্যাঁ, ওই 33 পেজে যেটা দেওয়া হয়েছিল সেটা ডাউনলোড করে আমরা প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, টোটাল 3টা দেওয়া আছে, 33 পেজের একটা, 14 পেজের একটা, 8 পেজের একটা। মাশাআল্লাহ, 8 পেজের না 6 পেজের একটা, তাই না? সরি স্যার, 6 পেজের একটা, টোটাল 3টা করছি স্যার আমরা। এই 3টা করে নেবেন, সবাই এই 3টা করে নেবেন, 33 পেজের, 14 পেজের এবং 6 পেজের, এই 3টা প্রিন্ট করে নেবেন। তাহলে হচ্ছে এই স্যার করে ফেলছি স্যার আমরা। স্যার 14 পেজ, স্যার 14 পেজ আর 6 পেজ স্যার একটু দিয়ে দেন স্যার, পাইনি স্যার আমরা। ওইটা পান না, একসাথে ওই গ্রুপে সব 33 পেজের সাথেই আছে দেখেন। পাইছি স্যার, দোকান থেকে এখন প্রিন্ট দিতে হবে স্যার। হ্যাঁ আমি হ্যাঁ, ডাউনলোড প্রিন্ট দিয়ে দিয়েছি, নেবেন, ডাউনলোড দিয়ে নেবেন, রাইট, প্রিন্ট দিয়ে আর নেবেন। একটু কাইন্ডলি আর একটু দিয়ে দেন স্যার, আমরা 33 পেজ পাইছি স্যার। ওকে, আবার আমি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইগুলো আপনারা ওখান থেকে প্রিন্ট করে নেবেন। হ্যাঁ জি স্যার 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 ঠিক আছে, ওকে। শুকরিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম স্যার। না না